গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম দেখো নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো আমার মেয়ে একটা ভগবত গীতার বই নিয়ে আর কি ঘাঁটাঘাঁটি করছে। তো ও জিজ্ঞেস করছিল বল এটা কি, ও জানে নিজেও যে এটা কী, তবুও আর কি জিজ্ঞেস করছে। আর আকাশটা দেখো একটু দেখাচ্ছিলাম, আকাশটা পরিষ্কার স্বচ্ছ আছে, তবে হালকা হালকা মেঘও আছে, বৃষ্টি হতে পারে। বন্ধুরা দেখতেই তো পেলে, মানে কালকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করেছিলাম, আর তারপর থেকে দুপুরবেলাতে শেষ করেছিলাম, তারপরে দুপুরের পর থেকে শুরু করেছিলাম। তো দুপুরে একটু শুয়েছিলাম, ঘুম ঠিকঠাক হয়নি। যাই হোক, ঘুম সবসময় আসতে চায় না। ওয়েদারটা দেখো কেমন। মারা বলতো, এটাকে বলতো নাকি মেয়ে দেখা ওয়েদার আর কি, মানে একটা ওয়েদারটাতে লালচে লালচে ভাব আছে ওয়েদারটার মধ্যে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখে একটু ছাদে এসেছি। এখনও কেউ পড়তে আসেনি, আর এই পড়ানোর ডেট আছে রবিবার, তো কয়েকজন আসার কথা আছে, দেখা যাক। আকাশটা দেখো কেমন একটা লালচে লালচে ভাবনা। এই পতাকাটা দেখলেই কেন জানি না খুব মনটা ভালো হয়ে যায়, কি সুন্দর উঠছে দেখা হাওয়াতে। ওখানে ঘনুরা সব, ঘনু ওর দিদি ওর দাদা সব কথা গল্প আলোচনা করছে। তোমাদের ব্লগ হয়ে গেল। মাঠে কেউ আসে কি দেখি, মেয়েটা তো গেল, ওই যে সেইখানে সাইকেল চাপছে, মানুরই সাইকেল। তো আকাশে দেখো এখানে মেঘ হালকা আছে, বিকেলের দিক ছিল। আর এই দিকটা দেখো গাছের পাতাগুলো কিন্তু প্রচণ্ড নড়ছে হাওয়াতে আর কি, প্রচণ্ড হাওয়াও চালাচ্ছিল। আর কদিন ধরেই দেখছি সন্ধ্যাবেলার দিকে একটু ভালোই জোরে হাওয়া বইছে, তবে বৃষ্টির কোনো পাত্তা নেই। যা হোক, হাওয়াটা দিচ্ছে এটাই অনেকটা স্বস্তির। আর দেখো তারপর কোনো হয়তো মন্ত্রী যাচ্ছিল এখান দিয়ে। তো দেখো বন্ধুরা, এটা হলো পরের দিন সকালের দিকে। তো দেখো বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো আজকেও কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা হয়ে আছে। তারপরে চলে গিয়েছিলাম মেয়েকে পরীক্ষার সময় স্কুলে দিতে। আর এখানে দেখো আমরা একটু দোকানে মুড়ি ঘুগনি আর একটা চপ দিয়ে একটু খাওয়া দাওয়া করছি। তো ভালোই লাগলো। তারপরে আর কি আমার হাজব্যান্ড চলে এসেছিলো, আর আমি কিন্তু ওখানে মেয়ের সঙ্গে বসেই ছিলাম। আর মেয়েকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম তারপর বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার বাড়িতে এসেছিলাম একটু বেলা করে। আর মা দেখো এখানে তরকারি দিয়েছে, একটু বাঁধাকপির আর একটু ভেজ পকোড়া, ওইটাই একটু খেলাম হালকা করে। আর মেয়ে খেলো একটা ডিম সিদ্ধ। আর তারপরে মা দেখো আবার এখানে বাজার করে এনেছিল, দেখাচ্ছিল সেগুলো। একটু আজকে কিন্তু বাজারে গিয়েছিল, তো মা দেখো এইগুলো সব কিনে এনেছে বাজার থেকে। এই যে করলা, কাঁচা কলা, পটল, আদা রসুন, টমেটো, আর মাছ টাছও এনেছে। মাছগুলো তোমার সাথে শেয়ার করলাম না, পিসি মাছ এনেছে। আমার মেয়ে এদিকে খাচ্ছে একটু ডিম। সত্য বাগানের বলতে অনেক ছেলে দোকান যাওয়ার সময় এটা কিনে নিয়ে যাবে। আমার মেয়ে এসে মামার বাড়ি দেখো কি পব্বটাই না করছে পিঠের উপরে। হুম, ওমা আসছি তাহলে, চলো।
তারপর দেখো বাপের বাড়ি থেকে ফিরে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে মেয়েকে খাওয়াতেই তারপর বসে গিয়েছিলাম নিজেও খেতে। আর এখানে দেখো হয়েছে টকের ডাল, চিংড়ি মাছের ঝাল, আর হয়েছে একটা কড়াইয়ের তরকারি, বিম কড়াইয়ের ঝাল ঝাল তরকারি হয়েছিল, আর ছিল মাছের ঝাল। তো আজকে এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ মেনু। খাওয়া তো হয়ে গেছে। আর এখানে দেখো মেয়ে একটা আপেল খেতে চেয়েছিল, ওইটাকে ঠাকুমা রেখে দিয়েছে, এটা একটু কেটে দেবো মেয়েটাকে। আমার মেয়েরা ছাদে খেলছে। কি কি বলছো? দাঁড়া, একটা ফটো তুলবো বলে আরেকবার করি, মানে একটা ফটো নেবো। এটা কেমন করে উঠছে দেখ, উঠতে পারিস? ও তুই আগে উঠতে শিখিস, তুই আগে উঠতে শিখ তারপর ওকে শিখে দিবি। মানুষ আরেকবার করে একটা ফটো নেবো। একটুখানি হোল্ড কর। ঠিক আছে ঠিক আছে। মুখটা একটু তুলতে হবে। ভাত খেয়েছে এইসব ঘোরা নিয়ে মাথা ঘুরবে, সে দে গা গুলাবে গা গুলাবে। চুলকুনে বাবা, উড়ি বাবুরি উড়ি বাবুরি উড়ি বাবুরি উড়ি বাবুরি উড়ি বাবুরি। এইটা শিখে নি স্কুলে দেখাই মানুষ। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছিলাম এই প্যাটিসটা চা দিয়ে আর কি, খেতে বেশ ভালোই লাগছিল। তারপর আমার মেয়ে আর আমি দুজনে মিলে গোছাচ্ছিলাম নিচেটা। আজ দুপুরে একটু নিচেই শুয়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলা পড়াতে বসার মানে পড়িয়ে টড়িয়ে উঠে আর কি মেয়েতে আমাদের দুজনে মিলে গুছাচ্ছিলাম। মেয়েও দেখো আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, কত বড় হয়ে গেল আমার মেয়ে, তাই না? আবার মায়ের হাতে হাতে কাজও করে দিচ্ছে। তো আমাকে আবার বলছিল এটা দাও ওটা দাও, গুছিয়ে গুছিয়ে রাখছিল। তো দুজনে মিলে ধরপড় করে গুছিয়ে নিলাম। তবে একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সাইডে যে জামা কাপড়গুলো দেখছো না, ওগুলো মানে দুপুরের আর কি শুকনো করা জামা কাপড়, তো ওগুলো কিন্তু গুছাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, পরে রাত্রের দিকে ওটা আবার গুছিয়েছিলাম, কিন্তু এই সময় আর কি ওটা গুছাবার কথা ছিল। তারপরে দেখো মেয়েতে আমাদের দুজনে মিলে গোছাবার পর ওকে আর কি আবার টেবিলটা দিয়ে দিয়েছিলাম, ওর স্টাডি টেবিলটা। ও একটু পড়তে বসেছিল, কারণ পরের দিন আবার পরীক্ষা আছে। এখন তো পরীক্ষা চলছে, এখনও শেষ হয়নি, প্রায় 15 দিন ধরে টানা পরীক্ষা। তার মধ্যে অনেকগুলো পরীক্ষাই হয়ে গেছে প্রায়, আর কিছু বাকি আছে এখনও অনেকগুলো। তো সেটাই ও পড়াশোনা একটু করবে, আর মাঝে মাঝে ড্রয়িং করে, তাই এই ড্রয়িং খাতা। আর দেখো ব্যাগট্যাগুলো কিন্তু মোটামুটি গুছিয়ে রেখেছি পরের দিনের জন্য, কারণ পরের দিন সকালের দিকেই তো বেরিয়ে যেতে হয়, এই জন্য একটু ব্যাগট্যাগুলো আগে থেকেই গুছিয়ে রাখি। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই আর কি শেষ করলাম, আর বেশি কন্টিনিউ করলাম না। এরপরে ছোট্ট আর একটা ক্লিপ আছে, ওটা তোমরা দেখে নাও। আর সকলকে টাটা, আবার পরে আসবো কিন্তু নতুন ভিডিওর সাথে। আর শেষে যে একটু ছোট্ট আমার মেয়ের ক্লিপটা আছে, ওটা একটু দেখে নাও, ভালো লাগবে। দেখো মেয়েকে এখন রাত্রে ডিনার খাওয়াচ্ছি মিষ্টি রুটি, একটুখানি পরে আবার মুড়িও খাওয়াবো, তরকারির আলু ধুয়ে। আর এখন এই জিকে পড়তে বসেছে, কালকে জিকে পরীক্ষা আছে, তাই এই যে। আর বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে নিলাম, দুপুরে নিচে শুয়েছিলাম। আর মেয়েকে চুলে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি বিকেলবেলা, কিন্তু দুদিকে দুটো ক্লিপ এঁটে দিচ্ছি। ঠিক আছে। তাদের খাড়া দুটো সিং, তারা হাতি মাটি